আজকে আমাদের 2 নম্বর দিন ডে 2 সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এখন আগে তোমাদেরকে আরো আমরা ভিউজ দেখাবো। এখানে পারমিট হয়, আমাদের গাড়ি পারমিট হচ্ছে। আর এখানে এখান থেকে আমরা লিংটাম বর্ডার পার করে আগের দিকে চলে যাবো। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনারা সকালে মিলে একটু বড় করে দেখতে পারবো, একটু আনন্দ করতে পারবো, মজা করতে পারবো। ওই জায়গাটা খুব ভালো। বন্ধুরা, আমরা এখন এই আছি লিংটাম বর্ডারে। এখানটা আপনার ওই পারমিট চেক করতে হয়, আর এখানে আপনাকে ওই অক্সিজেন সিলিন্ডার কম্পালসারি নিতেই হবে, যেটার প্রাইস কিনা 600 টাকা। এই যে আমাদের লিংটাম চেকপোস্ট, এখানে আমাদের ড্রাইভার গেছে, ও পারমিটের ব্যাপারটা অনেক ক্লিয়ারেন্স করছে। কোন যে ক্লিয়ারেন্স হলে আমাদের গাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। आप मुख कवर करेंगे, एक स्प्रे 3 से 4 बार इनहेल एक्सहेल फिर ही जरूरत पड़े फिर स्प्रे करो, फिर ही लो समझो। গাইজ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল, পারমিট বগেরা যত সমস্যা ছিল সব কমপ্লিট। সামনে মামা দাঁড়িয়ে আছে চেকপোস্টে, মামা এখন আমাদের কাগজপত্র চেক করবে। আর অক্সিজেনের ব্যাপারটা আমাদের থেকে জিজ্ঞেস করলো যে অক্সিজেন নিয়েছো কি নাওনি, তারপরে আমাদেরকে যেতে দিল। মাইরি কি বলবো আপনাদেরকে, ওই আন্টির কথা শুনে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে অক্সিজেনের ব্যাপারটা যা বললো। অ্যাকচুয়ালি আমিও এই সিকিম প্রথমবার যাচ্ছি ঝুলুকে, আমিও ভাবতে পারিনি যে এরকম কিছু কোনো একটা ব্যাপার হবে। অ্যাকচুয়ালি আমি তো এর আগে অনেক জায়গা থেকে ঘুরে এসেছি, উত্তরাখণ্ড, হিমাচল, কিন্তু আন্টি আমাকে যেভাবে এক্সপ্লেন করলো আমি তো একদম কী বলবো, আমার একদম ফেটে গিয়েছে পুরো। এখন এই চেকপোস্ট পার করার পরে এই গাছের রাস্তা ধরে যাচ্ছি, একটাই রাস্তা, সেই রাস্তা ধরে আপনি যেতে থাকবেন এবং কি আপনি রাস্তার দুধারেই দেখতে পারবেন হোমস্টে, হোটেল সবই রয়েছে। অসুবিধা আপনি এখানে স্টেও করতে পারবেন এবং যে কোনো সমস্যা আপনি এদের থেকে সাহায্য নিতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে এখানকার সব কিছু মেনটেন করতে হবে, একটা ডিসিপ্লিন, কথাবার্তা, ওই রুটলি কথা বললে বা ঝগড়া কাচাল করলে, মাথা গরম করলে কোনো কিছু হবে না। সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক বানিয়ে আপনাকে এই রাস্তা দিয়ে চলতে হবে, আদারওয়াইজ কোনো অসুবিধা হলে আপনাকে কেউ সাহায্য করবে না। এই পাহাড়ের মনোরম দৃশ্য রয়েছে চারিদিকে, সিকিম পর্বত রয়েছে এবং সিকিম পর্বতের পিছনে রয়েছে চায়না। আপনাদেরকে অত দূরে যাওয়ার কোনো দরকারও নেই, আমাদেরও যাওয়ার দরকার নেই। আশেপাশে আমরা ঘুরে নিচ্ছি। এই একটা আমাদের ওয়াটারফলে এসে পৌঁছালাম, ড্রাইভার বললো এটা নাকি কী জানি নামটা বললো, সেটা ভুলে গেলাম, কিন্তু এরকম ওয়াটারফল আমাদের এইদিকে প্রচুর রয়েছে, সেটা আমরা প্রত্যেক সময় মজা নিই। কিন্তু আমাদের মজা অ্যাকচুয়ালি অফবিট সেকশন, এই জন্য আমরা প্রত্যেকবার ড্রাইভারকে বলছি আমাদেরকে অফবিট সেকশনে নিয়ে চলুন। প্রত্যেকটা রোড আমাদের অফবিট সেকশনে রয়েছে, আপনারা যে রোড দিয়ে যাবেন না কেন আপনারা এই রোডটা খুঁজে পাবেন না। আশেপাশে রয়েছে হাইওয়ে, এই রোডেরও হাইওয়ে রয়েছে, কিন্তু আপনারা হাইওয়ে যান আর এই রোড ধরে যান, এই রোডের একটা আলাদাই মজা পাবেন। কিন্তু আমি একটা কথা বারবার বলছি, যদি আপনি ট্রাভেলসে আসেন বা আপনি কার হায়ার করে আসেন এখানকার লোকালের, তাহলে আপনি এই রোড দিয়ে যান, এই রোডের মজা নেন। আদারওয়াইজ আপনি যদি সেলফ রাইড করে আসছেন তাহলে এই রোডের ব্যাপারে আপনি আগে জানবেন, বুঝবেন, সব শিখবেন, তারপরে এই রোডে আপনি এসে উপস্থিত হবেন। ক্রিসমাসের ট্রি চারিদিকে দেখছেন। অ্যাকচুয়ালি ডিসেম্বর তো পেরিয়ে গেল, জানুয়ারি চলছে, মানে আজকাল বুঝতেই পারছেন আমাদের ভিডিওটা দেখে আপনি ডে বাই ডে আপনি সবই বুঝে যাবেন যে কোন দিনে আমরা কোন তারিখে ঘুরছি না ঘুরছি। আর এই মনোরম দৃশ্য আমি এই সিজনে ভুলবো না, কেন অনেকজনই চায় যে ঠান্ডা সিজনে যাব নর্থ সিকিম, ইস্ট সিকিম, বরফ দেখবো, কিন্তু বরফে যে জিনিসটা রয়েছে একটা হ্যারাসমেন্ট, সেই জিনিসটা অনেকজন বুঝতে পারে না। আমরা সেই হ্যারাসমেন্টটা পেরিয়ে এসেছি, অতিরিক্ত হ্যারাসমেন্ট হয়। একটা বরফ যে আপনি দেখতে একটা আশা করেন যে বরফ দেখবো, কিন্তু বরফে যখন আপনি ফেঁসে যাবেন না, সেই হ্যারাসমেন্টটা আপনি মেনটেন করতে পারবেন না। এই জন্য এই সিজনে এই সময় এই রাস্তা দিয়ে ঘোরাটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টটা আমরা নিয়েছি। আমাদের প্রচণ্ড যতটুকু টাকা খরচা হয়েছে সেই টাকাটা আমরা প্রচণ্ড উসুল করে নিয়েছি একদম মনোরম দৃশ্য দেখে। কিছু দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করতে পারছি না, সব দৃশ্য আর ক্যামেরাবন্দি করা যায় না, কিন্তু নিজের যে একটা লাইভ এক্সপিরিয়েন্স নিচ্ছি আমরা এখানকার রাস্তাঘাটের আশেপাশে দৃশ্যের। একটা সুন্দর একটা ঠান্ডা একটা মৌসুম হাওয়া চলছে, এখানকার ক্লিন অক্সিজেন,
এই আমরা পৌঁছে গেলাম ঝুলুকের দৃশ্য আপনারা দেখছেন। এটা কিন্তু পুরো আর্মি টেরিটরি, আর্মির আন্ডারে এরিয়া পুরো চলছে। চারদিকে কিন্তু আর্মিটাই আছে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করার জন্য। এই আমাদের মেন রোড, এই মেন রোডের আগে রয়েছে ঝুলুক, এই পিছন দিক দিয়ে আমরা আসলাম। এই আমাদের হোমস্টে, আর এই আর্মি টেরিটরি পুরো দেখতে পাচ্ছেন। আকাশের অবস্থা কতটা খারাপ, কিন্তু আমরা এখানে যে মজাটা নিচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা এই সময় এইভাবে নিতে গেলে আপনাদেরকে এই সময় আসতে হবে, আর আপনাদেরকে এইভাবেই এখানে চলতে হবে যেভাবে আমরা চলছি। अपने रजत भैया अभी रात का टाइम हो रहा है, 11:30 बजे करीब बज रहा है, और अभी यहाँ का टेम्परेचर जैसा हो रखा है आप लोग समझ ही सकते हो मेरा हाल देख के। ऑक्सीजन का लेवल भी इधर में बहुत कम है। तो रजत भैया को लेके आए हैं, रजत भैया को कुछ एक्साइटमेंट करना था, अलग एडवेंचर लेना था एक, तो उनका ये उद्देश्य था कि रात को भी निकलेंगे, थोड़ा एडवेंचर करेंगे अंधेरे में, लेकिन सबने हमको मना किया होटल वालों ने, जो मत जाओ, अभी भालू है, भूत है, ये है वो है, और ऑक्सीजन का लेवल भी थोड़ा कम है, अंधेरा है चारों तरफ, कभी भी कुछ भी हो सकता है। आप लोग आओगे तो कभी भी ये सब ट्राई मत करना, मैं तो बस आप लोग को एक एक्सपीरियंस दे रहा हूँ। तो ये जो मैं कह रहा था रात के बारे में, तो समझ ही गए आप लोग हाल कैसे चल रहा है। आसपास के नज़ारे में क्या बताओ, अभी आपको चारों तरफ अंधेरा ही अंधेरा है, फिर आप कुछ समझ सकते हो तो देख लो। लेकिन और अपना होटल जिस जगह में है बहुत खूबसूरत नज़ारा है, आसपास के लोग भी बहुत अच्छे हैं, बहुत फ्रेंडली है, बातचीत करते हैं। व्यू भी बहुत बढ़िया है आज, इको फ्रेंडली। देखिए भाई व्यू कैसा है, भाई दिखाओ थोड़ा व्यू उधर का। ये नाइट वाला व्यू है भाई, बहुत अच्छा लग रहा है। जुल्लुक का जो विलेज है यही है, सुबह आपको दिखाएंगे जुल्लुक का जिगजैग। আমরা এখন সকাল সকাল চলে এসেছি সিল্ক রোডের জুল্লুক দিয়ে জিগজ্যাগ রোড যেটা বলে ওটা দেখাতে, কিন্তু আমাদের কপালটা এত খারাপ আপনাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ পুরা ফগ চলে এসেছে। তবু যতটা পারছি দেখাচ্ছি, চলো আগে আসো। কি অবস্থা, এত কষ্টের ফল সব দিতে হয়ে গেল আমাদের। একটা রোড দেখা যাচ্ছে এই নিচে, একটা রোড দেখা যাচ্ছে, আর বাদবাকি রোডটা এখান থেকে দেখা যাচ্ছে না ক্লিয়ার। আমাদের বিট্টু ভাই কিছু বলবে। আশাটা নিয়ে এসেছিলাম যে দেখবো একটা মনোরম দৃশ্য, জিগজ্যাগ রোড, সে আশাটা পূরণ হলো না, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা আর অক্সিজেনটা একটু কমে আছে এখানে। আমি যেভাবে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন হয়তো, প্রচন্ড ঠান্ডা এখানে। আর কি বলবো আপনাকে, চারিদিকে এত কুয়াশা, দেখা যায় আগে যদি কিছু পাওয়া যায়। ড্রাইভারদের আমাদের বললো আগে নাকি ওদের আরো খারাপ, স্নোফল হওয়ার আজকে বেশি চান্সেস আছে। আর টেম্পারেচার ভাই, টেম্পারেচার এখন মাইনাস প্রায় 3-4-5 এর কাছাকাছি আছে, বেশি হতে পারে, কারণ আমরা এখন গুগল সার্চ করিনি। চলো ভাই, উপরে তো আর একটু বেশি হবে, এক্সপেকটেশন না, এটা একদম রিয়ালিটি। আর অক্সিজেন সিলিন্ডার তো আমাদের মাস্ক লাগবে, কম্পালসরি নিতে হবে, এটা সেটা আপনাকে বর্ডারে বলে দিবে। বন্ধুরা এখনই ওয়েদার খারাপ ছিল, জাস্ট সদ্য ওয়েদার ক্লিয়ার হচ্ছে। দেখো দেখাতে পারলাম তোমাদেরকে ক্যামেরাতে, এটাই অনেক। এটা হলো জিগজ্যাগ রোড। গাইস আমাদের রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, চারিদিকে সাদা মেঘ, মেঘের মাঝখানে কাঞ্চনজঙ্ঘা, আরামসে আস্তে ধীরে দৃশ্য দেখুন। এই দৃশ্য আপনি এই পাহাড়ে যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন, কিন্তু ডিপেন্ড করে যে ওয়েদার কোন দিকে রয়েছে আর কোন দিকে আকাশ পরিষ্কার রয়েছে। আমরা কিছুটা উপরে উঠে এসেছি, আমাদের ভিউ পয়েন্ট থেকে কিছুটা উপরে উঠে এসেছি, যেহেতু আমাদের ড্রাইভার আমাদের সঙ্গে ভীষণ সহযোগিতা করেছে। ওরা বলে দিয়েছে যে আপনি উপরে চলুন, উপরে ভালো ভিউ পাবেন। এখান থেকে আমরা এই ভিউ পেলাম। গাইস এখানে প্রচন্ড রয়েছে ঠান্ডা হাওয়া এবং প্রচন্ড ঠান্ডা, আর অক্সিজেন লেভেলও মাইনাসে রয়েছে, টেম্পারেচারও মাইনাসে রয়েছে, এই জন্য ঠিক মতন কথা বলতে পারছি না। এবং গাড়ির থেকে যে আমি হাতটা বের করে, মোবাইলটা বের করে আপনাদেরকে সেই মনোরম দৃশ্য দেখাবো, সেটা আমার দ্বারা হচ্ছে না। এই জন্য গাড়ির ভিতর থেকে যতটা পারছি আমি চেষ্টা করছি আপনাদের সাথে সেই মনোরম দৃশ্য শেয়ার করে নেওয়ার। গাইস আজকে আমার বয়স 24, আজকে এই বয়সে যদি আমি এই দৃশ্য না দেখতে পারতাম, তাহলে হয়তো আমি বয়স্ক হলেও এই দৃশ্য আমি আর দেখতে পারতাম না, আর এখানে আসতে পারতাম না। रोड और वो हम लोग इस पूरे रोड को पार करते हुए आए ठीक उस साइड से, और हमारे बिल्कुल इस तरफ है कंचनजंगा। आप लोग पता नहीं देख पा रहे हो कि नहीं पा रहे हो,
थोड़ा सा मैं जूम करके दिखाता हूँ आप लोग को। देखो कैमरे में शायद उतना अच्छे से नहीं आ रहा है, लेकिन हम लोग सामने से बहुत मजा ले रहे हैं। ये देखो গাইস, ঝুলুকের পরে আমি এই নতুন পথে আসলাম। আমাদের ড্রাইভারদা আমাদেরকে নিয়ে আসলো এই পথে। এই দেখতে পাচ্ছেন বরফের রোড রয়েছে এখানে। আমারও একদম নতুন অভিজ্ঞতা, একদম নতুন একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। জানি না এটা কোন রোড, উপরে বোর্ডের নাম লেখা রয়েছে। আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আর এই সামনের দিকে আমরা পৌঁছচ্ছি। গাইস, রজতদা আমাদের এরকম একবার এসেছিল এদিকে। রজতদার একটা অভিজ্ঞতা রয়েছে, এই জন্য রজতদা আমাকে বেশ কিছু ইনফরমেশনের জন্য সাহায্য করেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই এক্সপিরিয়েন্সটা বেশ কিছু রজতদা আমার সাথে শেয়ার করেছে। আর এই এরিয়াটা রয়েছে পুরো আর্মি টেরিটরি এরিয়া, চারিদিকে একদম আর্মিটা পুরো তাইনাত রয়েছে। কারণ পাশেই রয়েছে নাথুলা পাস, নাথুলা বর্ডার, চায়না বর্ডার। আর এই কিছু কিছু অংশ এদিকে রয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি। এইসব সাইড কিন্তু পুরোটা চায়না বর্ডারের দিকে পড়ছে, ওই সাইডটা কিন্তু চায়নার দিকটা রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। এটা আপনাদের ওই ঝুলুকের ভ্যালু হয়ে আমরা আসলাম, আসতে হবে। একটা ওল্ড আছে, একটা নিউ আছে। যে নিউটা দেখিয়ে ভালো যে বাবা মন্দির, দুটো বাবা মন্দির আছে, ওল্ড একটা নিউ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ওল্ড বাবা মন্দির। উপর দিকে আপনি দেখছেন, উপর দিকে এটা হচ্ছে বাংকার, যেখানে বাবা থাকতো। আর মন্দির গ্যাংটক দিয়ে হলে আপনারা এদিক দিয়ে আসবেন, ঠিক আছে? এদিক দিয়ে এসে আপনারা বাবা মন্দির দেখবেন। আমরা জুল্লুক দিয়ে কুল্লুক দিয়ে এসেছি বলে আমরা এই রোড দিয়ে এসেছি, জিগজাগ রোড দিয়ে, ঠিক আছে? সবাই একবার আমার সাথে বলুন, হরভজন বাবা কি জয়। আচ্ছা, গাইস, এটা আমাদের এই সিকিমের এলিফ্যান্ট লেক। এটা আমাদের ঝুলুক আর বাবা মন্দির পার করে আসার পর পরে। আর এটা হচ্ছে আমাদের নাংথাং গ্রাম, নাংথাং ভিলেজ। এটা অ্যাকচুয়ালি গ্রামারের কারণে আগে যেটা লাগানো আছে, অনেকজন এটাকে মিস্টেক করে গানথাং বলে দেয়, বা অনেকজনে কি কি উচ্চারণ করে জানি না। এটা ওই ভিলেজ নাংথাং ভিলেজ বলে অ্যাকচুয়ালি এটাকে। এটা একটা 80টা ঘরের একটা ভিলেজ, 80টা ঘরের একটা ভিলেজ, ছোট একটা ভিলেজ, নাংথাং ভিলেজ। আর ঋষি যাওয়ার রাস্তা এই পাশ দিয়ে আছে। আর এটা হচ্ছে একটা এমন জায়গা যেটা ঝুলুক থেকে যখন আপনি নাথুলার দিকে যাবেন, তখন মাঝখানে এই একটা পয়েন্ট পড়বে, ক্যাফেটেরিয়া, যেখানে আপনি চা নাস্তা করতে পারবেন। গাইস, ডাইরেক্ট চলে আসলাম বরফে, কেন কিছুটা ভিডিও আমি স্কিপ করলাম। বরফের সিন দেখতে পাচ্ছেন, এটা রাত্রে তখন বাজে নাগাদ 11:30 সিন। দেখেন আমি পুরো একদম সিল প্যাক, চারিদিকে একদম মাফলার লাগিয়ে, পা দেখতে পাচ্ছেন, হাত দেখতে পাচ্ছেন। হাতটা জাস্ট আমি খুললাম বরফ ধরার জন্য, কিন্তু আপনারা এরকম করবেন না। আর কেউ অনেকজন আসে ওই মদ নিয়ে বরফে ঢিলে খাবে, এগুলো করবেন না। এখানে নোংরা বরফ মানুষে একদম হিগে মুতে রেখেছে, দুদিনের নোংরা আবর্জনা, এগুলো করবেন না এইসব জিনিস এখানে। এই যে বাই চান্স পেট খারাপ হয়ে যাবে আপনাদের। আমি জাস্ট আপনাদেরকে রাত্রে সিনটা দেখাচ্ছি। ব্যাকটেরিয়া তো এখানে প্রচন্ড থাকে, আর অক্সিজেনের ব্যাপারটা আপনারা রাখবেন, অতটা আপনারা হুজুদি করবেন না। हम लोग अभी खड़ा है बर्फ में, और ठंड बहुत लग रहा है। मैंने ग्लव्स भी नहीं पहना, हाथ जम रहा है पूरा। मैं पहन लो भाई, पहन लिया है मैंने। मास्क भी नहीं लगाया, भैया ने तो मास्क लगाया इधर, ये देखो। बहुत ठंड है भाई। और ये थोड़ा पुराना बर्फ है, लेकिन आपको जमाने के लिए काफी है, पिक्चर के लिए भी ठीक है। बहुत ठंड है हवा। और एक बात का हमेशा ध्यान रखना, ऐसा अगर ब्लैक आइज आपको दिखे तो ध्यान से ऊपर जाना, क्योंकि ये बहुत फिसलन होता है। ये लेकिन स्नोफॉल नहीं है, ब्लैक आइज ये बहुत हार्ड होता है, पत्थर जैसा, और बहुत स्लिपी होता है। और आप देखिए, ये देखिए कितना स्लिपन है, देखिए बहुत स्लिप है भाई। अभी बहुत हम लोग का ग्रुप का दो बंदा गिर चुका था, कमरों में 2 बंदा भी ऊपर है, वो ट्रैवल्स के साथ आया है हम लोग को। देन टाटा बाय बाय। नेक्स्ट भिडियोते आबार आसছি, टू बी कन्टिन्यू इन नेक्स्ट पार्ट।